আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি। আজকে কিছু খুশির কথা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে দীর্ঘ ১১ মাস আমি কিভাবে কাজ করেছি আর কি ভুল করেছি, ভুলগুলা কিন্তু তুলে ধরবো। আপনাদের অনেক উপকার আসবে। আমার ভিডিওগুলা কিভাবে পরিণতি নিলাম দীর্ঘ ১১ মাস পর। ১১ মাস টানা কিন্তু আমি ভুল করেই গেছি। আর এই ভুলগুলা তুলে ধরলে আপনারা যারা নতুন আছেন, আপনাদের কিন্তু অনেক উপকার আসতে পারে। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। যারা একদমই নতুন তাদের কিন্তু অনেক উপকার আসবে। নতুন পেজে কাজ করার পর কিন্তু আমরা এই ভুলগুলা প্রতিনিয়ত করতে থাকি। যারা করেন তারা তো এই আমার কথাগুলো শুনে শুধরে নেবেন, অনেক কাজ আসবে আপনাদের। আমি শিউলি, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ৩ মিনিটের ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমি রান্না করব আপনার রুই মাছ। রুই মাছটা আপনার গোটা নিয়ে আসলো আর কি। মাছ কিন্তু বাজার থেকে সবসময় কেটে নিয়ে আসে, তো আজকে কেটে নিয়ে আসে না, তো ভাবতেছি মাছটাও কাটবো আর একটা বড় ভিডিও দিব। সেই সাথে একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা এতদিন পর্যন্ত আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যারা নতুন পেজে কাজ করি আমরা কিন্তু অনেক অনেক ভুল করে থাকি। আর আমি কিন্তু এই ভুলগুলা প্রচুর পরিমাণে করেছি। আমার এই ভুলগুলা থেকে আমি যেটা শিখেছি, সেই ভুলগুলা তুলে ধরি মাঝে মধ্যে, আপনাদের উপকারে আসে। যারা নতুন আছেন, একদম যারা পুরান আছেন তারা তো জানেন। আসলে আমার প্রথম ভুল আমি কি করতাম জানেন? আমি অনেক ভিডিও আপলোড দিতাম, 5 থেকে 6টা ভিডিও আপলোড দিতাম। আর এগুলা করতে কিন্তু আমার অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। কিন্তু তারপরে আমি দিতাম, আমি জানতাম না, বুঝতাম না। আমি কাজও শিখেছি কিন্তু সবকিছু হয় না, বুঝছেন? সবাই সবকিছু বলে দেয় না। কাজ শিখলেও কিন্তু এত ডিটেলস ভাবে আপনাকে কেউ বলে দিবে না। আপনি ভুল করতে করতে শিখবেন, সেটাই আপনার আসল শিক্ষা। তো আমি আরেকটা ভুল করতাম, সেটা কি জানেন? আমি অন্যর ভিডিওতে সময় দিতাম না, নিজের ভিডিওতে সময় দিতাম। বলতে নিজের ভিডিও তৈরি করতাম, ঠিক আছে, ভিডিও আপলোড দেওয়ার পর 2 মিনিট 3 মিনিট পর শুধু কি করতাম জানেন? নিজের ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট এগুলো চেক করতে থাকতাম। অনেক চেক করতাম, ভালো লাগতো আমার। ড্যাশবোর্ডে শুধু বারবার ঢুকতাম। নিজের ভিডিও দেখা বলতে আপনার চেক করা বলতে আপনার প্লে করা না। আপনি যদি ড্যাশবোর্ডে বারবার ঢুকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ একদমই কমিয়ে দিবে। এই ধরনের ভুলগুলো একদমই করা যাবে না। আমার একটা ভিডিও 3 মাসের সময় ভাইরাল হতে হয়েছিল। আমি ওই ভিডিওটা 1000 বার গিয়ে দেখলাম, আমার ভিডিওর ভিউজ ওখানে থেমে গিয়েছে। আরেকটা ভুল করেছি কি জানেন? সেটা আমি বড় ভিডিও আপলোড দিতাম প্রত্যেকদিন একটা করে। দেওয়ার পর আমার ওই বড় ভিডিওগুলো 3000 4000 ভিউজ হতো। তো হঠাৎ করে একদিন প্লে লিস্ট চালু হয়ে গেছিল, আমি জানতাম না। ওটা চালু হওয়ার পর আমার ভিডিওর ভিউজ একদম কমে গিয়েছে। আমি কি করছি জানেন? 5-6টা হয় না, 8টা হয় রিল। তো 8টা আমার অনেক কষ্ট লাগলো। আমি একদিন ডিলিট করে দিয়েছি। ডিলিট করার করে দেওয়ার পরে আমার পেজে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে। আপনার 3 থেকে 4 মাস পর্যন্ত কিচ্ছু যোগ হয় নাই, একদমই যোগ হয় নাই। তো এই ধরনের ভুলগুলো একদমই করা যাবে না যারা নতুন কাজ শুরু করতেছেন। আলহামদুলিল্লাহ এগুলা শেষ করে দেওয়ার পর যখন বুঝতে পারছি, তখন আমার 5-6টা ভিডিও একসাথে হতে গেছে। আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ আমার পেজে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আজকে সবাইকে অনেক ধন্যবাদ যারা এতদিন পর্যন্ত আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন। আমার 25K ডান, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন। আসলে এখানে সবাইকে সাপোর্ট করতে হবে আর প্রচুর পরিমাণে আপনাকে ধৈর্য রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন।